জয় যিশু খ্রিস্টতে প্রিয় ভাই বোন বন্ধু ও বিশ্বাসীবর্গ, শিলো মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, তিনি আপনাদের সকলকে শান্তি দান করুন। প্রভুর শান্তি নিরন্তর আপনাদের মধ্যে বিরাজ করুন। আজকের শিরোনাম, যিশু দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়, বা যারা খ্রিস্ট যিশুর মধ্যে আছে তাদের জীবনে শাস্তির ভয় নাই। আজকের শিরোনামে যাবার আগে আমরা এই লেখনীর যে লেখক তার সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিতে চাই। এটি লিখেছেন সাধু পৌল। তার জন্মের পরিচয়ের ছোট একটি তথ্য আমরা এখানে উপস্থাপন করছি। সাধু পৌলের জন্ম হয়েছিল খ্রিস্টাব্দ 5 সালের দিকে তুরস্কের তারসুস শহরে। জন্মের সময় তার নাম ছিল শৌল। তিনি ছিলেন যিহুদি পরিবারের জন্মানো একজন পুত্র সন্তান, কিন্তু রোমান নাগরিকত্ব ছিল তার। আজকের শিরোনামের বিষয়টি পবিত্র বাইবেলে থেকে দেখি। রোমীয় 8 অধ্যায় 1 পদে সেখানে যা কি লেখা আছে আমরা পড়ি। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, আমরা 1 থেকে 7 পদ যদি দেখি, এখানে লেখা রয়েছে, এই রোমীয় কারা ছিল? বিজাতীয় লোক সকল। এর মধ্যে আমরা যত লোক খ্রিস্ট বিশ্বাসী প্রেরিত প্রচারকদের থেকে সুখবর শুনে আমাদের পূর্বপুরুষ খ্রিস্টান হয়েছেন, সমস্ত লোককে সর্বশেষ আমরা সমস্ত লোকের উদ্দেশ্যেই বলা হয়েছে। আমরা যদি বাইবেল থেকে দেখি যে প্রেরিত পৌল তার রোমীয় পুস্তকে 1 অধ্যায় কি লিখেছেন, আমরা একটু বাইবেল থেকে পড়তে চাই। একের অধ্যায় 1 থেকে 7 পদে এখানে লেখা রয়েছে, পৌল, যীশু খ্রিস্টের দাস, আহত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পথিকৃত, যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভবদিগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন, তাহার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। তিনি যীশু খ্রিস্ট আমাদের প্রভু, যাহার দ্বারা আমরা তাহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশ্যে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি। তাহাদের মধ্যে তোমরাও আছো, যীশু খ্রিস্টের আহত লোক। রোমে ঈশ্বরের প্রিয় আহত পবিত্র যত লোক আছেন, সেই সর্বজন সমীপে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। এখানে সমস্ত লোককে বোঝানো হয়েছে, যত বিজাতীয় লোক, অর্থাৎ যিশুর নিজ গোত্রীয় যিহুদি ছাড়া যত অযহুদি আছে, সমস্ত লোককেই এখানে বোঝানো হয়েছে। আর আমরা এই উদ্দেশ্যে আজকে দু একটি কথা বলবো। আমরা যদি দেখি দণ্ডাজ্ঞা, এই দণ্ডাজ্ঞা শব্দটি যদি আমরা ভাঙি তাহলে দেখা যায় দণ্ড ও আজ্ঞা।
শাস্তির জন্য আদেশ দেওয়া ঈশ্বরের যে মানুষকে শাস্তি দিয়েছিলেন, তুমি অবশ্যই মরিবে। আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে, তুমি অবশ্যই মরিবে। এটিই ছিল ঈশ্বরের দণ্ডাজ্ঞা। আমরা মানসিকভাবে সকলেই মারা যাব, কিন্তু আত্মা বিচারের জন্য রক্ষিত থাকবে। যিশুতে যারা বিশ্বাস করে মৃত্যুবরণ করে, তাদের আত্মার কোনো শাস্তি হবে না। আমি আবারও পড়ছি, যিশুতে যারা বিশ্বাস করে মৃত্যুবরণ করবে, তাদের আত্মার কোনো শাস্তি হবে না। তাদের উদ্দেশ্যে কোনো দণ্ডাজ্ঞা নাই। তাই তো সাধু পৌল বলেছেন, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। বাইবেলে রোমীয় 6 অধ্যায় 23 পদে বলা হয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আপনারা জানেন ও বোঝেন, এর মানে হলো প্রতিটি পাপ মানুষকে ঈশ্বরের সামনে অপরাধী করে তোলে। আদালতের বিচারকের মতো ঈশ্বরও ন্যায় বিচারক, আর সেই বিচার অনুযায়ী প্রত্যেক পাপী মানুষ দণ্ডাজ্ঞার যোগ্য। এখানে দণ্ডাজ্ঞা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের ক্রোধ, নিন্দা আর আত্মিক মৃত্যু। যিশু কি করলেন আমরা যদি দেখি, কিন্তু সুসমাচারের মহাসত্য হলো যিশু খ্রিস্ট আমাদের হয়ে সেই দণ্ড বহন করেছেন। অর্থাৎ যেটা আমার হওয়ার কথা ছিল, যে মৃত্যু আমার হওয়ার কথা ছিল, সেই মৃত্যু থেকে তিনি আমাকে মুক্ত করে তিনি নিজেই ক্রুশে মরেছেন। ক্রুশে তিনি আমাদের সমস্ত পাপের শাস্তি নিজের উপর নিয়েছিলেন। এটা যেন একজন অপরাধী আদালতে দোষী প্রমাণিত হওয়ার পরেও হঠাৎ একজন এসে বলল, আমি তার শাস্তি নেব। কেমন একটি কথা! একজন দোষী, সে দোষী সাব্যস্ত হয়েছে, শাস্তি পাওয়ার যোগ্য, তার মৃত্যু হয়ে যাবে, আর তখন আরেকজন এসে বলছে, ওকে মৃত্যু দেওয়া যাবে না, আমি ওর পরিবর্তে মারা যাব। ঠিক তেমনই কাজ করেছেন আমাদের যীশু খ্রিস্ট পাপীর মুক্তিদাতা রূপে। ঈশ্বরের আদালতে মানুষ আজ দোষী সাব্যস্ত, আবার তিনিই মুক্তির পথ করে দিলেন যীশু খ্রিস্টের মাধ্যমে। এখানে যে মেসেজটি, খ্রিস্টে যারা আছে তাদের জন্য জীবনটা এখন আর দোষে দণ্ডিত হওয়ার জীবন নয়। পরিষ্কারভাবে জিনিসটি বোঝা যায়, বরং ক্ষমাপ্রাপ্ত, মুক্ত এবং আশীর্বাদিত জীবন। যারা খ্রিস্টেতে এখন আছে তাদের জন্য আর সেই মৃত্যুর স্বাদ নাই, কারণ যিশু তিনি নিজেই পুনরুত্থিত, এবং যিশুতে যারা বিশ্বাস করবে সকলেই সেই জীবনে পুনরুত্থিত। যিশুতে আমরা শুধু পাপ থেকে মুক্ত নই, আমরা ঈশ্বরের সন্তানও হয়েছি। যত ভুলই করি না কেন, যদি আমরা সত্যি সত্যি খ্রিস্টে থাকি, তাহলে শাস্তির ভয় আর আমাদের জন্য নেই। তাই প্রিয় ভাই বোন ও প্রিয় দর্শক, মনে রাখুন, যদি আপনি খ্রিস্ট যিশুর মধ্যে থাকেন, তবে আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি মুক্ত, আপনি ক্ষমাপ্রাপ্ত, ঈশ্বরের সন্তান হয়েছেন। আসুন আমরা সবাই সেই মুক্তির আনন্দে চলি এবং অন্যদের কাছেও এই সুসমাচার পৌঁছে দিই যে যীশু খ্রিস্ট দ্বারা সমস্ত মানুষ মুক্ত। আর আমরা যেন বলি, এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আজকের পাঠটি যদি
আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আবারও দেখা হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।